মধুর বৃন্দাবনে ও রাধে কৃষ্ণ বলে কৃষ্ণ প্রেমে উদয় হবে ভবনে জ্বালা ধরে যাবে কৃষ্ণ প্রেমে উদয় হবে ধরে যাবে কৃষ্ণ প্রেমে উদয় হবে ও রাধে কৃষ্ণ বলে সবাই বলো রাধে রাধে। কোনো কিছু বাঁচবে না, বাড়িতে বসে জয় রাধে। মায়েরা হাতটা তোলো, মা বাবারাও তোলেন, লজ্জা করে লাভ নেই। হ্যাঁ মামুনিরাও তোলো, জয় রাধে। একসঙ্গে বলতে হবে, সবাই বলো, সবাই বলো বলো হেমদন্দ বাহু তুলে বৃন্দাবনে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন নিকুঞ্জ কানন বংশী ভটে কদম ডালে সবাই বলো চলছে বলো হেমদন্দ বাহু তুলে বৃন্দাবনে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন নিকুঞ্জ কানন বৃন্দাবনে 84 বরস বৃন্দাবনে সবাই বলো ও রাধা রানী কি জয়, রানী কি জয়, রাধা রানী কি জয়, রানী কি জয়, ও রাধা রানী কি জয়, রানী কি জয়, রাধা রানী কি জয়, রানী কি জয়, রাধা রানী কি জয়, রানী কি জয়। শ্রীমতী রাধা রানী কি জয়। বাবারা বলবেন না কেন জানেন? মায়েরা ঘরে বসে কারণে আমাদের সঙ্গে চলাপ আজকে বৃন্দাবনে বসে এই দোল পূর্ণিমা তিথিতে গুরু পাঠে বসে আমরা আজকে শ্যাম সুন্দরের জয় দিয়ে জয়লাভ করি নাকি? আমি কোনোদিন কোনো পক্ষ নেই না, নিরপেক্ষ থাকি, কিন্তু আজকে আমি আমাদের সংখ্যা বেশি তাই আমি কৃষ্ণের পক্ষে চলে যাচ্ছি নাকি? সুবিধাবাদী। আচ্ছা গেলাম তো হবে না। আচ্ছা বলুন আগে তারপরে বলছি। মায়েরা দেখা যাক, ভয় নেই। কেন জানেন? রেখো সবাই মাতৃভক্তি, তোমার ভজনে বাড়িবে শক্তি। তাই যে পক্ষেই যাই না কেন আগে মায়ের জন্যই প্রণামটা জানাতে হবে। ভয় নেই মা। তাই সবাই মিলে উচ্চ স্বরে আমার সঙ্গে বলবেন শ্রীমতী রাধা রানী কি। মায়ের আমার আরো জোরে রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। হচ্ছে না দিদি, উচ্চ স্বরে বলতে হবে শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, গুরু পাঠ কি, এই যে
মায়েরা শোনো, যদিও বাবারা জয়লাভ করে উত্তরস্বরে, কিন্তু মায়েদের কাছে এমন একটি অস্ত্র আছে। ওই অস্ত্রটা কি? সেটা হলো উলুধ্বনি। আমার মন দিয়ে শুনো, বাবারা যদি উলুধ্বনি করে, ওই দিয়ে দিন দিন অমঙ্গল ঘটে। আর যদি মায়েরা যদি উলুধ্বনি করে, ওই ধ্বনি যতদূর পর্যন্ত যায়, সমস্ত অমঙ্গল দূরে দিয়ে কৃষ্ণকে ভক্তি উদয় হয়। মায়েরা আসুন, মায়েরা অনুধ্বনি, আমার হরিধ্বনি, দুই ধ্বনি আমরা ইয়া সন্ধ্যায় প্রেম ছড়ি জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। কৃষ্ণ গোপাল মা যশোমতী করে বসে কি সব অবনত আছে। বৈষ্ণব কবি ধর্মনেত্রী রাম ধর্ম ওরে পাদুখানি সময় নেবে ভালো কালে ছিলামের লোক আজ ভালো কালে ছিলামের লোক শ্রীরামচন্দ্র কৃষ্ণ বংশ বসুদার সাথে সবাই এলো সবাই এলো রাখার রাত্রে সঙ্গে নিতে রাখার সবাই এলো সাথে ঘটে
ভাইয়া বলি রাতে আই ভাই কানাই আই রে কানাই আই গোঠে ভাই ওরে গগনীয় দিন বেলা হলো আরে ভাই কানাই আই গোঠে ভাই ভাইয়া বলি রাতে আর গোছা দলের বন্দনা বুঝে অমৃতমালা রাখাল বলে অঙ্গ শোভা কত দলে কিন্তু রাখাল বলে অঙ্গ শোভা একবার নয়ন থাকতে দেখলাম রে ওই গুরু কি মাসিরে ধরে নয়ন থাকতে দেখলাম রে চলো শশী সেটা মনে লোভা কবে না হবে আমার ভাগ্যে কবে না হবে রাখালের সঙ্গে উঠে যাবো আমার ভাগ্যে কবে না হবে আমার ভক্তি নয় ঘোষণা করি শশী শেখার তার মনের লোক লালসা আমি কবে রাখালের সঙ্গে ভই ভই করে নেচে নেচে আমি উঠে এই একই শুধু ঘোষণা করি শশী শেখারের নয় এই যে আমাদের সকলের মনের আশা এই যে আমাদের সকলের ভজন কেন জানেন যদি আমি যদি গোবিন্দের সঙ্গে উঠে যেতে পারতাম তবে আমার জন্য ধন্য হতো আমার ছোট্ট গোপাল হাসি হচ্ছে মায়েরা এই ছোট্ট গোপালকে আশীর্বাদ করবে বোঝানি সাথে বৈষ্ণবের কৃপা নিয়ে দীর্ঘায়ু লাভ করে কৃষ্ণ কৃপা লাভ করে বড় হয়ে যেন রাধা গোবিন্দের যুগল চরণে হরি বল হরি বল বড় হয়ে একজন কৃষ্ণ ভক্ত হয় গৌর ভক্ত হয় এই আশীর্বাদ করবে আমার ছোট্ট ভক্ত অঙ্কি করে কথোপকথন বলতে বলতে ওরে ছিলাম সৌবল বিপদে যাইয়া হয়েছে সোনারে সমান ভাইয়া হয়েছে সোনারে সমান ভাইয়া হয়েছে সোনারে সমান ভাইয়া হয়েছে সোনারে সমান ভাইয়া দিল হইল ওঠের বেলা সোনাই বলে মন্দির আর কিছু বুঝতে নারী রে আজ বুঝে নারী কিনা
বুঝতে নারী রে আজ কোটে যাবে কিনা বুঝতে নারী রে আজ কোটে যাবে কিনা বুঝতে নারী রে ওরে যশোদা যোগায় নবনী মুখে যশোদা যোগায় নবনী মুখে যশোদা যোগায় নবনী মুখে ওরে ধরেছে মায়েরি বলেতে সুখে মায়েরি বলেতে সুখে ওরে আমাদের আছে রে আমাদের আছে ওরে শুধুই তোর একার মানায় আমাদের আছে রে শুধু তোর একার মানায় আমাদের আছে শুধুই তোর একার মানায় আমাদের আছে রে ওরে আমাদেরও মা আছে শুধুই তোর তুই যে মায়ের কোলে বসে আছিস শুধুই তো তোর একার মা আছে আমাদের মা নাই আমরাও তো মায়ের কোল ফেলে রেখে বসে যাবো মনে ছুটে এসেছি অমনি এই কানাই দেখ দেখ ওরে ধেনু বৎস শরীর অমনি আছে ভক্ত স্বামী অমনি আছে ওরে দেখো দেখো বেলা কইলেই তো আমি বন্ধ করে দেই। দেখো দেখো বেলা কত কইল হরি কখন বা হবে রে কখন না হবে রে ওরে গোচারণে গোঠো খেলা কখন বা হবে রে উদাহরণে গোট খেলা কখন বা হবে রে গোচরণে গোট খেলা কখন বা হবে রে ওরে দেখাল বান সব তারাই পথে রাখাল বাবা খাবো তারাই মনে ওরে নিজ নন্দন যাইবে সাথে জগন্নাথ যাইবে সাথে ওরে সঙ্গী হইয়া রে সঙ্গী হইয়া রে আমি মনে বসে যাব দেখার মনে সঙ্গী হইয়া সঙ্গী হইয়া রে জগন্নাথ যাইবে সাথে ওরে ভাই ছিলা যাইয়া পরে ওরে পায়ে নন্দে দোনাই রে আরে শ্রী রাম নায়ক ওরে বুঝি জানা করি কানাই তোমারি মন রুনা ওরে বুঝি জানা
ভাই তুমি রইলে ঘরে বসে ওরে মাঠে যাই রে পাক রে ঘরে বসে বিনা স্মরণে ঈশ্বর মাঠে যাই ভক্ত সাথে করা হাল ওরা যাই যায়ার ফিরে চাই ভাই ওরা যায় ফিরে চাই ও তারা যায় ওরে ফিরে চাই ভক্তর চাঁদ বদন দেখবে বলে ওরা যাই যায়ার ফিরে চাই ভাই যাই যাই ভাই ভক্তর চাঁদ বদন দেখবে বলে ওরা যাই যায়ার ফিরে চাই ভাই ভয় কানাই শোন আমরা মরি না মরি কত ও ও ওরে কত আপদয়ে রাই রে মরি কত আপদয়ে ওরে খোদাকে গহনকার মনে খেতে পাই ওরে খেলে রে কানাই ভাই আমরা তোর সঙ্গ চাই রে ওরে জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই রে
সঙ্গ ছাড়া যেন অধিষ্ণ ভাই ভাই সঙ্গ ছাড়া জানো করিস না ভাই তবে শুধু জন্মে নয় জন্মে জন্মে ভাই তোর সঙ্গ ছাড়া অধিষ্ণ ভাই তুই সঙ্গ ছাড়া করিস না ভাই আমরা সুখে কিংবা দুঃখে থাকি ভাই তোর সঙ্গ ছাড়া যেন করিস না ভাই সুখে কিংবা সুখে থাকি সঙ্গ ছাড়া করিস না ভাই সুখে কিংবা দুঃখে থাকি হয়তো সঙ্গ ছাড়া করিস না ভাই। আমরা স্বর্গে কিংবা নরকে থাকি আমায় তোর সঙ্গ ছাড়া করিস না ভাই হে বৈষ্ণবগণ, আমার ভক্তিমতী মায়েরা, শ্রীদাম, সুমল, দাম, বসুদাম, মধুমঙ্গল, ওরা ভাই কানাইয়ের সঙ্গ চাইবে। ওরা যুগে যুগে ভাই ছাড়া ভাই রইতে নাহি। হ্যাঁ, তাই যুগে যুগে ওরা ভাই কানাইয়ের টমেটো নিয়ে গেছে না, আমি কি বলবো? টমেটোটি নিয়ে হে দিচ্ছে না, ভগবান, টক হে আমার না অনাদিরাদি গোবিন্দ, আমি যদি তোমার সঙ্গ না পাই তাতে দুঃখ নেই। কেন? এই জন্মে গুরু কৃপায় আমার পিতা মাতার আশীর্বাদে এই জন্মে যেমন আমি আপনাদের মতো কৃষ্ণ ভক্তের সঙ্গ পেলাম, এই জন্মের পরে আমার যে কোনো জন্ম হোক আমি ওই কানাইয়ের সঙ্গ পাই বা না পাই তাতে দুঃখ নেই। একটি নিবেদন, আমি যেন এই ভক্ত সঙ্গ যেন করিতে পারি। আমি যেন ভক্ত করিতে করতে পারি। আমি যেন ভক্ত করিতে করিতে আমি যেন ভক্ত সঙ্গ করিতে পারি। আমি যেন ভক্ত করিতে পারি। আমি কানাইয়ের সঙ্গ
যেন এমন ভক্ত সঙ্গ করে করিতে পারি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরিবল। সঙ্গ করতে পারি। আমি কানাইয়ের সঙ্গ পাই বা না পাই যেন ভক্ত সঙ্গ করিতে পারি। আমরা ঘুমিয়ে থাকি মায়ের কোলে, ওরে ডাকি সদাই তাই বলে। ডাকি ডাকি সদাই তাই বলে। তখন আমার মায়েরা বলে, এরে শ্রীরাম, এরে সুমন, কোথায় তোদের ভাই কানাইয়া? তখন আমরা কি করি জানি ভাই? আমরা রাতে নয়ন মুড়ে থাকি, ওই অন্তরে ভাই কানাই করে দেখি। বুঝে অন্তরে করে ওরে হেরে যেত কালো বড় অন্তরে ভাই করে দেখি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ। ভাই, তখন আমরা রাতে নয়ের মধ্যে থাকি আর অন্তরে আমরা তোকে দেখি। ওই যে তুই কালিও দমন করেছিলি, তোর যে কালা মরণ, ওই কালিও দমনের সময় যে কালা মরণ, ওই রূপটাই শুধু আমরা দেখতে পাই। ভাই, তুই কি আজ উঠে যাবি না? ভাই, তুই এমন করে বসে আছিস, তুই কি আজ উঠে যাবি না? একবার কথা বল। ওরে কানাই, তুই যদি উঠে না যাস, তাহলে আমরা যখন ওই দামানলে পড়েছিলাম, সেদিন তো তুই আমাদের বাঁচিয়েছিস। ও ভাই, তাই তো তুই আমাদের জীবন কানাই, তুই আছিস তাই আমরা আছি। বাবা, কানাই যতক্ষণ পর্যন্ত এই দেহে আছে, ততক্ষণ পর্যন্ত আমি আছি। তিনি নাই, আমিও নেই। তাহলে সে কোথায় বাবা? বাবা, সে আমাদের অন্তরেই বসবাস করে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় নবমাধ্যায় 18 নম্বর শ্লোকে বললেন, গতির ভক্তা প্রভু সাক্ষী নিবাসং শরণং সুরিত প্রভব প্রলয় স্থানং নিধনং বিজম্বেয়ং
আমি সমস্ত জীবের ভিতরে পুত্রাতি পুত্র রূপে আমি বীজ রূপে আমি বিরাজ করি। আমি সমস্ত জীবের ভিতরে আছি। যিনি জ্ঞানী, জ্ঞানী হলো আমি পরম ব্রহ্ম, জ্ঞানী পরম ব্রহ্ম। আর যিনি যোগী, যোগী হলো আমি পরমাত্মা। আর যিনি ভক্ত, ভক্তের হলো আমি ভগবান। আমি ভক্তের ভগবান। তাই ভাই, ও ভাই, তুই করছে থাকি না শ্রীরাম সুবল মধুমঙ্গল দ্বাদশ রাখাল কত বিনয় করে বলছে, কিন্তু কৃষ্ণ গোপাল মায়ের কোলেই বসে রইল। অমনি রাখাল বলছে, ও ভাই কানাই, মোরা স্বপনে কখনো মধুর বচন, স্বপনে কখনো মধুর বচন, স্বপনে কখনো মধুর বচন, তুমি বলি নাই তোরে বলি নাই তোরে রে, তুমি বলি নাই মনে রে, ওরে হারিয়ে বলিয়া ডাকি রে, ওরে হারে বলিয়া ডাকি রে, ওরে হারিয়া বলিয়া ডাকি রে, গোপ শিশুরের ধারা রে, গোপ শিশুরের ধারা রে, কত শিশুরে ধারা রে, ওরে জানি রে ভাই এর বেশি কিছু জানি রে ভাই, বেশি কিছু জানি না, ওরে তুই যে মোদের পরাণের ভাই বেশি কিছু জানি রে ভাই। মাথা মেরেছি ধরেছি কাঁধেতে চলেছি, ধরতে কাঁধেতে করেছি, ধরেছি কাঁধেতে চলেছি, ভুবন বলেছি মোরা রে, বলেছি মননে, তাই কি অভিমান করেছে, তাই কি অভিমান করেছি, তোকে মর্যাদা দেই নাই বলে তাই কি অভিমান করেছি। মর্যাদা দেই নাই বলে তাই কি অভিমান করেছি, তোকে মর্যাদা দেই নাই বলে তাই তো অভিমান করেছি। তাই কানাই, আমরা খেলার ছলে কত কাঁধে চড়েছি, কাঁধে পড়েছি। এই জন্য কি কালকে ওই জন্য কি তুই দুঃখ করে বসে আছিস? তোকে মর্যাদা দেই নাই বলে? শোন, তুইও গোয়ালার পুত্র, আমরাও গোয়ালার পুত্র। তোর বাবার নয়তো কয়েকটা ধেনু বর্ষ বেশি আছে। শ্রীরাম বলছে, আমার বাবার নয়তো কয়েকটি কম আছে। তোরও বাবা আছে। শ্রীরাম বলছে, আমারও বাবা আছে। তোরও মা আছে, আমারও মা আছে। সখ্য প্রেমের খেলা। বাবা, দুই ভাই, যার ভাই নেই, ও ভাইয়ের মর্ম কি বলবে? যে একা অননি কষাই, আমার কেউ একা থাকলে আমার দুঃখ করবেন না। অনি কষাই, ওই যে মুরব্বীরা বলে, অননি কষাই বংশ কষাই, যে একা কেন বলে? ও তো ভাইয়ের মর্ম বোঝে না। ভগবান বলছে, আমি বলি না, কিন্তু আমাকে দুঃখ নিয়েন না। যে ভাই না থাকলে ভাই বড় ধন, রক্তেরই বাঁধন। যদি হয় পর, শুধু ওই রমণীর কারণ। যদি হয় পর, কার জন্য? শুধু ওই পরে মেয়েদের জন্য। ভাই ভাই যখন মিলনে থাকে তখন আনন্দ, আর যখন ভাইয়ে ভাইয়ে বিবাদ হয় তখন কি হয়? তখন হয় ওখানে নিরানন্দ। যেমন কি দিয়ে উপমা দেব? দুই ভাই, আগে হাডুডু খেলা হতো না গ্রামে গ্রামে? দুই ভাই আগে মুরব্বীরা খেলেছেন না, বিবাহত আর অবিবাহিত দুই পক্ষ। তো যে ভাই বিবাহ করে নাই বলে এক পক্ষ, আর বড় ভাই বিবাহ করেছে হলো আর এক পক্ষ। দুই ভাই দুই দলে খেলতে নেমেছে। এখন ছোট ভাই যদি মনে করে ও হলো আমার পর্দা, ওকে আমি ধরবো না, তাহলে কি খেলা হবে? বলেন। আর বড় ভাই যদি মনে করে যে ও হলো আমার ছোট ভাই, ওকে আমি ধরবো না, তাহলে তো খেলা হবে না। এখানে এই গোষ্ঠী মিলা হলো সখ্য রসে খেলা। এখানে তুমি আমি সমজ্ঞান, কে ভগবান আর কে ভক্ত এটা বিষয়বস্তু না। এখানে তুমি আমি সমজ্ঞান। গীতায় বললেন না, শ্রীমদ্ ভগবদ্ গীতায় বললেন,
যে যথামান প্রবদ্ধন্তে তান তথৈব যোগ্য মঙ্গট্টান বর্তান্তে মনুষ্য বাক্য সর্বস্ব। আমাকে যে যেভাবে আমার ঘটনা করে আমি সেইভাবে আমার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকি। যদি তাকে কেউ সকারূপে ভালোবাসেন, কৃষ্ণ গোপাল আপনার আমার সকাল হয়ে যাবে। যদি পুত্ররূপে ভালোবাসেন, অনাদিনাদি গোবিন্দ সে আমার পুত্র হয়ে যাবে। যদি পিতা রূপে ভালোবাসেন, সে আমার পরম পিতা হয়ে যাবে। যদি পতি রূপে ভালোবাসেন, গোবিন্দ আমার আপনার জগৎ পতি হয়ে যাবে। তাহলে এই কানাই তুই একবার বল, কোঠে যাবি না? এমন করে যখন বলছে, তখন কানাই সারাদিন পরে একটি কথা বলেন, এই জানিস না, তোরা জানিস না, শোন, অমন করে বলিস না। ও ভাই ছিলাম, ও ভাই শুনল, শোন, অগর চন্দন অঙ্গে তেলে পিলে, অঘোর চন্দন অঙ্গে টেনে ফেলে, অগর চন্দন অঙ্গে তেলে পিলে, মোর নহে যত শুক্রে, শুক্রে ওরে রে হারে রে বলিয়া ডাকি রে, গুণে বাড়ায় বুকরে, আমার আনন্দে বুক ভরে উঠে, ওরে রে হারে রে বলিয়া ডাকি রে, আনন্দে বুক ভরে উঠে। শোন, আমার মা যশোমতী অগর চন্দন অঙ্গেতে লেপিলে আমি যে সুখ পাই তার থেকে বেশি সুখ পাই ওরা যখন উড়ে রে, হারি রে, ভাই রে, কানাই বলে আমাকে ডাক দিস, তখন আমার অন্তরে অনেক সুখ লাগে। আহ, কি মায়েরা শোনেন, ভাইয়ে ভাইয়ে বিবাদ থাকতেও যদি ভাইকে ডাক দেয়, সমস্ত দুঃখ কষ্ট সঙ্গে সঙ্গে তারা ভুলে যায়, ভুলে গিয়ে ভাই ভাই মিলন হয়ে যায়। তাই যে কষ্ট কি বলবো, ভাই যাবি না কোঠে? এমন করে যখন কথোপকথন বলতে লাগলো, অমনি কানাই বলতে লাগলেন, শোন, মায়ে না বলিয়া যদি আমি যাই কোঠে, বলিয়া যদি আমি যাই কোঠে, মরিবে আমার মা পড়িব সংকটে, মরিবে আমার মা পড়িব সংকটে, করিবে আমার মা করিবে সংকটে, আমার মা বিনে আর কি ধন আছে, মা বিনে আর কি ধন আছে, এই 84 বরষ বৃন্দাবনে মা বিনে আর কি ধন আছে। রাখি করলে বৃন্দাবনে মা বিনে আর কি ধন আছে। এই কথা যখন বলল, অমনি রাখাল বলল, ও জানি রে তোর মায়ের প্রেম আমরা ভালোই জানি, আমরা ভালো জানি, ওরে তুই করোনা বনে করে বেঁধেছিল পানি, করোনা ভূমির পরে মেরেছিল পানি, ওরে তোর মায়ের বই ভালো জানি, তোর মায়ের ঘর ভালো জানি, ওরে তুই হতে তার নবনী মর, তোর মায়ের বই ভালো জানি, তুই হতে তোর নবর তোর মায়ের ঘর ভালো জানি, ওরে জন্মলে জন্মে যদি চেপেছিল গায়ে, ওরে সেদিন তোর মা নন্দরানী ছিল কোথায়, সেদিন আমরাই তোর কাছে ছিলাম। এই কানাই, যেদিন জঙ্গল বৃক্ষ তোর গায়ে চেপেছিল, সেদিন তোর মা নন্দরানী কোথায় ছিল? সেদিন তো আমরাই তোর পাশে ছিলাম, কাছে ছিলাম। এই ভাই, এমন করে মায়ের গৌরব বলছিস, তুই কর নবনীর জন্য তোর মা তোকে গাছে
বাঁধতে গিয়েছিল, গেছিল না গান বন্ধন লীলা, যতই বাঁধে দুই আঙ্গুল কম করে, 3 আঙ্গুল নয়, 4 আঙ্গুল নয়, 2 আঙ্গুল। কেন? ভাগমা জানিয়ে দিলেন 1 আঙ্গুল ভক্তের সাধনা, আর 1 আঙ্গুল হলো ভগবানের করুণা। ভক্ত সাধনায় বসে ভগবান করুণা করে নিচে নামে, মিলন হয় ভক্ত ভগবানের হৃদয় মন্দিরে। হরি হ্যাঁ, ভগবান ভক্তের হৃদয় মন্দিরে মিলন হয়। এমন করে কথোপকথন বলতে বলতে গগনে অধিক বেলা হয়ে গেল। অমনি কি করলো? বা যত সব গঠন আজ নামলো ধাই হরিমণি, সব জন্য বলো বীরে, বাদে ঘোষিত নয়ন যুগল, হাতে নত রবি শিরে, অবসরে নাই, অবসরে নাই, থাকে বাড়ি নয়, অবসরে নাই, গগনে অধিক বেলা হলো, থাকে বাড়ি নয়, অবসরে নাই। ওই কবরে ওদিকে মেলা হলো, গগন অধিক বেলা হয়ে গেছে, গোছের বেলা অনেক বাচ্চি, মদে ঘূর্ণিত নয়ন যুগল, আগ নক্তবর্তী শিরে, আগে বাঁধিবার অবসর নাই। বাবা, মানুষ মদ কিনতে হয়, মাথা হয়ে যায় না? ঠিক আজ রাখালরা অমনি মদে মাতালের মতো, ওরা গানে মানে নাচে, কানাইয়ের সঙ্গে করতে যাবে বলে ছুটে এসেছে। কি এই যে তোমার আত্মেরা যারা কৃষ্ণ ভক্তের সঙ্গে করেন, বাবা যদি শুনেন যে ওই গ্রামে কত বৃন্দাবন ধাম রচিত হয়েছে, ঘরে কেউ আমাদের বেঁধে রাখতে পারে না। পারবে? এই আমি কীর্তনিয়া, কীর্তন করে যদি কীর্তনিয়া হয়নি এখন পর্যন্ত। কীর্তনিয়া হতে হলে অনেক সাধনা প্রয়োজন, আর 1 মিনিটের সাধনা আমার এই দেহে নেই, জানো না? আমরা যখন কীর্তন করে বাড়ি যাই, যদি শুনি যে ওখানে ভক্ত সঙ্গ হচ্ছে আর ঘরে বসে থাকতে পারি না, ওখানে ছুটে যাই। কেন জানো? মদ খাওয়া যেমন, গাঁজা খাওয়া যেমন একটি নেশা, যারা কৃষ্ণ ভক্তের সঙ্গ করে এটাও তাদের একটি নেশায় পরিণত হয়ে গিয়েছে। তারা ঘরে থাকতে পারে না, তাই মদে বলছে, মদে মাতাল, উত্তর গতি, উলটি পালটি চাউড়ে। নবনত বড় নিলাম বড়, নবনত বড় নিলাম বড়, ঝম্পে ঝম্পে আউড়ে, ঝম্পে ঝম্পে আউরে, ঝম্পে ঝম্পে আউড়ে, ঝম্পে ঝম্পে আউরে, আপন তুমি ছায়ের হেরি, আপন তোর ঘর হেরি, রক্ষা বেশ হই, ও রক্ষা বেশ পাচ্ছর হবলি, পাচ্ছর হবলি, অঙ্গনি দেই, ওরে তুই তুই কেকরে, ওরে বাবা বাবা পথের মাঝে তুই কেকরে, সরে যা, সরে যা, আরে সরে যা, সরে যা। আমি বলছি না, বলরাম দাদা, বলরাম হলো তোতলা, তিনি শঙ্কর সংশক্তি দাদা। বলরাম যদি জোট পারো কেন? বলে কি বলে, সরে যা, বলে না? ঘুম থেকে উঠে বলরাম যখন দাঁড়াবো, হাত তুলছে, তার ছায়ায় হাত তুলছে। বলরাম ভাবছে আমার সামনে বসে দেবতা এসেছে। অমনি বিপদে পড়ে বলরাম কি করলে, যে আমি তো এই শত্রুর সঙ্গে আমি পারবো না। অমনি বিপদে বললে বলরাম স্মরণ করলেন, কাকা 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 কানাইয়া বলিয়া, ঘন 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 ডাকে, বলে ডাকে, আই ভাই কানাই, আই ভাই কানাই, আই রে
কানাই আই ভাই কানাই আমি ভক্তের হাতে প্রাণে মরি আই ভাই কানাই ভাই রে কানাই হ্যাঁ আর প্রমাণ কি দিয়ে দেবো দিয়ে দিবে এক ভাই যদি কারোর সঙ্গে ঝগড়া করে যদি তার আমি ওই ভাই যখন ফাঁসি দিয়ে দাঁড়ায় এই যে দাদা হ্যাঁ দাদা বেড়ে যায় নন করে যেমন আমি বলি, আমার কথা জন্ম দিলেন আমার জন্মদাতার পিতা তিনি 5 বছর হলো চলে গেলেন কিন্তু আমার বাবা আমাকে দেখতে করে তার কি শক্তি ছিল, আমাকে দেখা মাত্র আমার বাবা মনে বলতে দিলেন আমি দেখেছি ঠিক কানাই যখন কানাইকে ডাক দিতে দাদা বলরাম আমার কানাই ভালো নবঘন শ্যাম তাই যখন বিপদে পড়ে টাকা 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 কানাইয়া বলিয়া ডাক দিল অমনি ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় আকাশে এক খণ্ড মেঘে উদয় হয়েছে ওই মেঘটা সূর্যকে আচ্ছাদন করে ফেলল এবার সূর্যের তাপ বলরামের গায়েও পড়ে না আর ছায়াও দেখতে পায় না এবার বলরাম রেগে গিয়ে বললেন কথা ঘাত মারি কহে দিন বেরি ঈশ্বর ধরণী বসো খায়া লো কয়টা হে ধরিত্রী তুমি সর্বচ্ছা তুমি সীতাকে তোমার পক্ষে স্থান দিয়েছি এবার আমার সম্পর্কে যদি বের করে না দাও তাহলে আমি বধ করবো বলরাম ধরিত্রীকে আঘাত করে কর্তব্য বলে সইবে না কেন বলরাম হলো সম্পদ সম্পত্তি উনি যদি ধরিত্রীকে আঘাত করে তাহলে ধরিত্রীর জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। আর তত্ত্ব রসের কি দৃষ্টিতে বললেন বলরামের কমল চরণে সইবে না গো কমল চরণে সইবে না গো বলরামের চরণ তো কমল ওই চরণ দিয়ে যদি পদাঘাত করে তাহলে বলরাম চরণে আঘাত করে বলে তত্ত্ব বলছে তাহলে কি বলরাম একটা দাঁড়িয়ে থাকবে মীমাংসা দিবে কয়ে শশীর শেখর কয়ে হলো ধর তোমার পথে চলে যায় বিচনি এ বলবে তোমার যদি আঘাত করতেই হয় তোমার চরণ তলে দেহটা পিতে দিলাম তুমি আমার হৃদয় পথে পদাঘাত করো হৃদয় পথে পদাঘাত করো তোমার হৃদয় পথে পদাঘাত করো আমি তোমার চরণ তলে দেহ পেতে দিলাম তুমি আমার হৃদয় পথে পরাঘাত করো জয়ের ধর্মকে মনে এভাবে তো বলতে পারতো না যে বলবে তুমি আমার হৃদয় পথে না তুমি আমার এই সমাজের পদাঘাত করো যদি পক্ষ মাঝে পদাঘাত করে বলরামের কমল চরণে যদি আঘাত লাগে তাই বলরাম তুমি আমার হৃদয় পথে পদাঘাত করো এরা সরল বাবা এরা সরলে আমাদের ভজন এই বৈষ্ণব কবিদের পথ পদাবলী এগুলো শুনলে আমাদের ভজন হয় তাই বলে তুমি আমার হৃদয় পথে পদাঘাত করো তোমার চরণ তলে দেহ পেতে দিলাম অমনি রাখাল বললেন মাগো জানো না তোমার গোপাল যখন মোহন মুড়ন যায় নানা ছন্দে গান করে ভুবন ভুলাই সব রব
তখন কারা আসে শুনে যাও ক্ষমা হচ্ছেন ওই ওপরে চড়ি চকর মুখে মন্ত্র বলি আরে স্তব করে কানাই চাবি আসে গো বেশ, যে স্বর্গে সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুর্মুখী এসে স্তব করে তারপরে শূন্যপথে ঐরাবতে দেখি মোরা পলায়তর আসে মাগো স্বর্গে রাজা ইন্দ্র তার সহস্র নয়নের জলে তোমার গোপালের জন্য ধোয়া দেয় তারপরে ক্ষিপ্ত পায় একজন বিষে বিস্তার হন দিয়া সিংহা ডুম্বর বিশাল শিরে জটা তিলোচন ভস্মে অঙ্গে দিবসন সদায় যতয় রাম নাম সে ঠিক জানো একেবারে রাধা পড়াই মতো বাবা তারপরে তার মানে এখন নারী তরুণা দিবানো নারী রূপে অন্ধকার নাশ করে বলে লই গিরিধারী ননি খাওয়ায় দশ করে কত ননি খায় তার বলে আর বলে গোপাল আমাকে একবার মা বলে ডাক যশোমতী বলে এই শ্রীরাম সুবল মধুমঙ্গল আমার গোপাল কি মা বলছে বলে না তোমার গোপাল বর দিয়েছে মাকে কি বলেছে জানো তোমার গোপাল যেদিন ব্রজ ছেড়ে নদিয়ায় যাবে সেদিন নেহা মাথায় সেরা কাথায় ওই মামুনি ওই মা শান্তি করে অদ্বৈত ঠাকুরের সহধর্মিনী হবে নাম হবে তার সীতারানী ঠাকুরজি সেদিন আমি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি বলে আমি সেই দিন তোমায় মা বলিব তোমায় মা বলিব সেদিন ব্রজ ছেড়ে নদিয়ায় যাব সেদিন তোমায় মা বলিব মায়েরা গোপাল উঠে যাবে নিমাই আর আমার দাদা 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 দুই ভাই আপনারা জানেন দুইজন যে গোপাল সেবা আর আমার দাদা আপনারা জনমূলে নাম করবেন আমার দাদার জ্যেষ্ঠ কন্যা শ্রীমতী দীপিকা সরকার দীপা তিনিও কীর্তন করছেন আমাদের ছোট্ট বাহিনী আশীর্বাদ করবেন দাদার জ্যেষ্ঠ কন্যা সেজন্য সাধারণ বৈষ্ণবে চরণ নিয়ে হ্যাঁ যেন এই ভাগবতের কথা উনি কীর্তন করতে পারে তার জন্য একটা এই ধর্মপূর্ণিমায় অনুধ্বনি হরিধ্বনি জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল আমি সেই দিন তোমায় মা বলে ডাকবো যেদিন ব্রজ ছেড়ে আমি নদিয়ায় যাবো নদিয়ায় যাবো এমন করে কথন বলতে বলতে ওরে কানুতে ছিদাম কথা বলো না মই আসি কথা যুগলে বিষা বিষা দিল আমার এক কৃষ্ণ ভক্ত বাবা তিনি বললেন চমৎকার পথ পদাবলী তিনি কীর্তনে খুশি হয়ে আমাকে 100 টাকা তিনি আশীর্বাদ স্বরূপ গোপাল সেবার জন্য দান করেছে আমার এই বাবাকে আশীর্বাদ করবেন সে যেন কৃষ্ণ কৃপা লাভ করে রাধা গোবিন্দের যুগল চরণে হরিমল হরিমল বলে আত্মনিবেদন করতে পারে কি বলবো আমাদের গুরুতুল্য আমাদের আমার দাদু ভাই দাদু বলেই রাখলাম আমার আমরা একেবারে সেই শৈশবকাল থেকে দাদুকে দেখছি সকল কিন্তু দিন যাচ্ছে আপনারা পুরো হচ্ছেন না কেন বলবেন একটু রহস্যটা দিন যতই যাচ্ছে আমার দিন দিন জোয়ার হয়ে যাচ্ছে এটা এই যে বললেন গুরুত্বে নাহি যেমন এটার মায়িত্ব হলো যারা ভক্ত সঙ্গ করে যারা গুরুচরণ আশ্রয় করেছে গুরু কৃপা লাভ হলে তাদের যদি কোনোদিন মলিন হয় না দিন দিন বদল রূপ লাবণ্য তাদের বেড়ে যায় জয় গুরু হ্যাঁ এনেছি দাদু কার্ড দিয়ে দেন একটা কার্ড দিয়ে
আপনি হ্যাঁ জয় রাধে হরি বল। এবার কথোপকথন বলতে বলতে এই যে বাবা তার রূপে শুনবে যদি অনুরাগের বসন যদি গৌর দেয় ওই বসন কোনোদিন বলি হয় না। পার্থক্য আসলেও দিন দিন জমিটা বেড়ে ওঠে নাকি হ্যাঁ হরি বল। তাই এমন করে কথোপকথন বলতে বলতে অনেক তার মধ্যে ছিলাম ও কথা ভালো রামায় আসি কথা কথা বলো রামা কি কথা যুগলের মিশন মিশন বিনা বলো বিছানে এবার যুগল সিংহা বাজাইল উঠে যাবার সংকেত ধরি যুগল সিংহা বাজাইল শনি বলল রামবাণী মরচিত নন্দরানী লুটাইয়া বলিলে ভরি হরে হরে জীবন বলিলে রামবাণী যাবে ঘনশা রানী ভাসে নয়নেরই চলে আরে রানী কাজ বল রাম বজিবা যশোদা ওদিকে আইলি সবে ওরে জাদু কালী হইলে তবে তোরা দশিল হে জগন্নাথের রামায়ণ তারা আমার রাম থাকিতে জীবনাবে ওই পরাণের পরাণ মিলবি রাম থাকিতে জীবনাবে গোপাল এই গোপাল যশোদী জিজ্ঞাসা করছে তুই কি কোথায় যাবি? গোপাল মৌন হয়ে বসে রইল। মায়ের বিস্তার বাকি রইল না। মৌন সম্মতি লক্ষণ। বাহ, আমার বাবাজি যখন বলছে দাদু ভাই অবশ্যই গাবো। কৃষ্ণ গোপাল বসে যাচ্ছে। দাদা ঘট আসে দাদু ভাই একটা পছন্দ একটু শুনিয়ে দেন। কৃষ্ণ হ্যাঁ যাচ্ছে কেমন করে যাচ্ছে? যায় পদ রহিয়া রহিয়া ওরে যাই পদ রহিয়া রহিয়া ওরে যায় বলো রহিয়া 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 ওরে মা কানে ঘর প্রাণে ওরে প্রিয় সখা বন প্রাণে না
হরি ইন্দ্রা সেদিন পিন্ডিকে টানে সক্ষ পাঁচশন্দ আর মধুর ওরে দিন রসে পিন্ডিকে টানে বৃন্দাবনে কয়টি রস? বৃন্দাবনে ভজনের আমাদের 5টি রস, তার ভিতরে গোষ্ঠীরা 3টি রস। কি কি শুনে নাই তো বাবা? গোষ্ঠী বাবা সপ্ত রসের ভাইয়েরা কৃষ্ণ দেবাকে সপ্ত প্রেমে মনের দিকে টানছে, আর পার্শ্বন্যময়ী মা কৃষ্ণ তিনি এই পার্শ্বন্য প্রেমে তার গোপালকে করে নিয়ে বসেই রাখতে পারছে, গোপাল উঠে যেতে দেবে না। মা টানছে ঘরের দিকে যে আমার গোপাল কখন ঘরে আসবে, আমি গোপাল উঠে দেবো না। সপ্ত রসে টানছে বনের দিকে, আর মধুর রসের পাত্রী শ্রীমতী রাধারানী তুঙ্গমণি মন্দিরে ঘন বিজয়ী সঞ্চারে মেঘবিচি পরিধানে তিনি গোবিন্দকে নয়নে নয়নে তার দিকে টানছে। মধুর রসের পাত্রী নয়নে নয়নে বলছে, বধূ একবার এসো আমার কাছে। যেতে যেতে কৃষ্ণ গোপাল সুবালকে লক্ষ্য করে বলছে, সুবাল তুই একবার চেয়ে দেখ রে সুবাল, একবার দেখ রে সুবাল। কিন্তু সুবাল বললেন, এই ভাই কানাই, আমি তো সপ্ত রসের ভাই, যেখানে মধুর রস হয় সেখানে তো সপ্ত রস থাকতে পারে না। পারে বলে যারা ভজন জানে গুরুর কাছ থেকে জেনে নেবে, যেখানে মধুর রস লীলা হয় সেখানে সপ্ত রসের ভাইরা থাকতে পারে না। তাই সুমার বলছে, কানাই আমি দেখি তোদের দেখা দেখি, আর দেখি তোদের দেখা দেখি। সুমার কি বলছে? বলছে কানাই আমি দেখি তোদের দেখা দেখি। এবার আমরা কি বলবো? আমরা বলবো, হে গোবিন্দ তুমি একবার কৃপা করে দেখাও দেখি। দেখাও দেখি, একবার কৃপা করে দেখায় দেখি। যেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি, সেদিন সামনে যেন তোমায় দেখি। দেখি তোদের দেখা দেখি। হে গোবিন্দ আমি শ্রীমদ ভগবদ গীতা শুনেছি, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে 6 নম্বর শ্লোকে ভগবান বললেন, জং জং রাতি সংগ্রাম ভাব তেজ তেজম ফলে বরং তন তনে ভাব ভাবিত। মানুষ মৃত্যুর সময় যারা ভাবতে ভাবতে মৃত্যুবরণ করে পরবর্তী জন্মে তার তদ প্রতি তদ ভাব লাভ হয়। তাই যদি হয় সেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন যেন রাধা গোবিন্দের যুগল মূর্তি দর্শন করিতে করিতে আমি রাম কানাই গোঠে যায়, সখা সঙ্গে সঙ্গে যায়, রাস্তায় কোঠে যায় সকাল সঙ্গে যায়। হরে পানো ধীরে ধীরে তারা হরি গোঠে গেলে যায়, হরে গরমে বলো রাধে রাধা গোবিন্দ বলো, রাধে রাধা গোবিন্দ বলো। রাধে যারা বৈষ্ণব তারা আমার বলতে পারে যে তুমি নিয়মটা ব্যবহার করো, কেন বৈষ্ণব
সবসময় জীবন চাই গোঠে কোনো সাক্ষাৎ নেই, কিন্তু যাবার সময় গোঠে যাবার সময় ওই গোবিন্দ যখন গোঠে যাচ্ছে নয়নে নয়নে রাধা গোবিন্দে মিলন হয়েছে। এবার গোবিন্দ গোঠে গেল, গোঠের বাজনা এখানেই রইল। এবার পরবর্তী লীলা মধ্যাহ্নকাল লীলা সূর্য পূজার সময় হলো। জয় রাধে গো নিত্য বলে জয় ধ্বনি দিল। সূর্য পূজার সময় হলো, হরি হরি বলো জয় রাধে রাধা গোবিন্দ বলো রাধা গোবিন্দ রাধে রাধা হংসা বলব